টোমাটন। এটি হলো একটি রোবোটিক ডিভাইস যেটি রানারের কাঁধে বসানো যায় এবং এটি দৌড়ানোর সময় তার মুখে টমেটো সরবরাহ করে। দৌড়বিদদের শরীরের প্রয়োজনীয় শক্তি ও হাইড্রেশন বজায় রাখার জন্য টমেটো খুবই উপকারী। এই প্রযুক্তির উদ্দেশ্য হলো দীর্ঘ দৌড়ের সময় রানাররা যেন সহজেই টমেটো খেতে পারে, কারণ টমেটোতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং পানীয় উপাদান। এটি দেখতে ছোট একটি মানব সদৃশ রোবটের মতো, যা পিঠে বসানো হয় এবং এটি যান্ত্রিকভাবে রানারের মুখে একটি করে টমেটো সরবরাহ করে। টোমাটন ডিভাইসটি 8টি টমেটো বহন করতে পারে। রোবটটি ব্যাটারি চালিত এবং এর গিয়ার সিস্টেম ব্যবহার করে টমেটো ঠেলে মুখের সামনে আনে। জিবোর্ড বার। এটি হলো এমন একটি কিবোর্ড যাতে সব কিগুলো লম্বা স্কেলের মতো সাজানো থাকে এবং এই কিবোর্ডটি 1.65 মিটার লম্বা। ধারণা করা হয়েছিল যে এটি ব্যবহারকারীদের কি খুঁজতে সুবিধা করবে, তবে এই কিবোর্ডটি দুইজনে একসাথে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল যাতে দ্রুত টাইপিং করা যায়। তবে টাইপিং করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। বিন ব্যাগ ওয়ানজি। এটি একটি ইউনিক ও মজাদার পোশাক যা বিন ব্যাগ এবং ওয়ানজি এর সংমিশ্রণে তৈরি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পরিধানকারী নিজেই একটি আরামদায়ক বসার জায়গায় পরিণত হন। এটি বাড়িতে আরাম করার জন্য উপযুক্ত। এছাড়াও মুভি দেখা, গেম খেলা কিংবা কসপ্লেতে ব্যবহৃত হয়। এই পোশাকটি সাধারণত ফ্লিস, কটন বা নরম সিনথেটিক ফেব্রিক দিয়ে তৈরি এবং পেছনে ব্যবহৃত হয় পলিস্টাইরিন বল বা নরম ফোম। তবে এটা কিছুটা ভারী ও গরমের সময় অস্বস্তিকর। এছাড়াও পাবলিক প্লেসে পরার জন্য ততটা উপযুক্ত নয়। তবে এই পোশাক পরে আপনি ঘুমাতে পারেন, আবার হঠাৎ বসে পড়লেও আরাম পাবেন। টিন্ডার ফিঙ্গার একটি ইলেকট্রিক ডিভাইস যা 2017 সালে তৈরি করা হয়েছিল, যা মোবাইল ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে রাইড সুইপ করে। এই ডিভাইসটি স্মার্টফোনের চার্জিং পোর্টে সংযুক্ত হয়ে প্রতি ঘন্টায় প্রায় 6000 প্রোফাইলে রাইড সুইপ করতে সক্ষম। এর ফলে ব্যবহারকারীরা সময় বাঁচিয়ে সম্ভাব্য ম্যাচের সংখ্যা বাড়াতে পারেন। ডিভাইসটি দেখতে একটি ল্যাটেক্স আঙুলের মতো, যা একটি ছোট প্লাস্টিকের অংশের সাথে যুক্ত থাকে এবং ঘূর্ণায়মানভাবে স্ক্রিনে সুইপ করে। এটি শুধুমাত্র রাইট সুইপ করে, অর্থাৎ সব প্রোফাইলের প্রতি আগ্রহ প্রকাশ করে। টিন্ডার ফিঙ্গার আইএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নীল ও গোলাপি রঙে উপলব্ধ ছিল। আপনি কি জরুরি মুহূর্তে টয়লেট পেপার খুঁজে পাচ্ছেন না? তাহলে এই রোবটটি আপনার সহায়ক হতে পারে। চার্মিং রোলবট হলো একটি স্বয়ংক্রিয় রোবট যা টয়লেট পেপার সরবরাহ করে থাকে। এই রোবটটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে টয়লেট পেপারের রোল সরবরাহ করতে সক্ষম। এর স্বয়ং সামঞ্জস্য প্রযুক্তি রোবটটিকে স্থিতিশীলভাবে চলতে সহায়তা করে। ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে রোবটটিকে আহ্বান করতে পারেন এবং এটি ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে ঘরের মধ্যে নেভিগেট করে প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে পারে। যদিও রোলবট একটি উদ্ভাবনী ধারণা এবং বর্তমানে বাজারে উপলব্ধ নয়, এটি দেখতে একটি ব্লুটুথ TWS মনে হতে পারে, কিন্তু এটি একটি ট্রেজার হান্টার ডিভাইস যা জুতোয় লাগানো থাকে এবং হাঁটার সময় ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত করতে পারে। এটি সাধারণত একটি মিনি মেটাল ডিটেক্টর। এটি ব্লুটুথ কানেকশনের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট হয়। সেন্সর ভাইব্রেশন বা শব্দের মাধ্যমে অ্যালার্ট ফোনে পৌঁছায়। এটি ব্যাটারি চালিত এবং ডাটা রেকর্ডিংয়ের সুবিধা নিয়ে গঠিত। এই প্রযুক্তি প্রাচীন নিদর্শন, সামরিক বা নিরাপত্তা কাজে ব্যবহৃত হতে পারে এবং বর্তমানে এটি কিছু ক্ষেত্রে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অতিরিক্ত গরমের কারণে এখন আর এসি নিয়ে হাঁটার দরকার নেই। এসি ব্যাকপ্যাক। এটি হলো একটি আধুনিক প্রযুক্তির ব্যাগ
যার ভিতরে ছোট একটি এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে। এটি ব্যবহারকারীর পেছনের অংশ ঠান্ডা রাখে, বিশেষ করে গরম আবহাওয়ায় আরামদায়ক অনুভূতি দেয়। এটি ছোট ফ্যান বা পেল্টিয়ার কুলিং সিস্টেম ব্যবহার করে ঠান্ডা বাতাস সরবরাহ করে। এটি রিচার্জেবল ব্যাটারি বা পাওয়ার ব্যাংক দিয়ে চলে এবং জরুরি পরিস্থিতিতে ফোন চার্জ করা যায়। ব্যবহারের উপকারিতা: গরমেও আরামদায়ক চলাফেরা সম্ভব, ঘাম ঝরে না, তাই জামা কাপড় শুকনো থাকে। বাইক চালানো, হাইকিং বা ডেলিভারির জন্য এটি বিশেষভাবে উপযোগী।